تعالى وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا আরেকটু মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা चारों तरफ नूर छाया आका का मिलाद आया खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदिना আমি আপনাদের ভালোবাসাকে সম্মান জানাচ্ছি। একটু আমাকে বলতে দিলাম একটু খুশি হব। আমি আপনাদের ভালোবাসা আন্তরিকতাকে শ্রদ্ধা এবং সেলুট জানাচ্ছি। কিন্তু আজকে একটা নতুন অভিজ্ঞতার সাক্ষী হলাম, এটা আমার স্মরণ থাকবে ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে এসেছেন মাহফিল কমিটিকে দেখানোর জন্য নাকি আল্লাহকে দেখানোর জন্য? আমি আওয়াজ শুনতে পাই না, একটু সবাই বলেন। তাহলে এই মাহফিলটা সাজিয়েছেন কমিটির কয়েকজন, সহযোগিতা করেছেন আল্লাহর আরো অনেক বান্দা। তাহলে মাহফিল কমিটি ওনাদের দায়িত্ব যথাসম্ভব পালন করার চেষ্টা করেছে, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে। প্যান্ডেলওয়ালাও দায়িত্ব শেষ, লাইটওয়ালার দায়িত্ব, মাইকওয়ালা এখনো বসে রয়েছে, কথা বলেন না, ঠিক আছে? বাকি দায়িত্ব কাদের? একটু জোরে বলেন, বাকি দায়িত্ব কাদের? একটা আয়োজন অনেক কষ্টের হয়, একটা বছরের সাধনা, কথা বলেন ঠিক না? তো আপনারা যদি সবাই সহযোগিতা করেন মাহফিলটা প্যান্ডেল ছাড়া অনেক সুন্দর হয়ে যাবে, কথা বলেন ঠিক না? আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, জায়গার তুলনায় কি আশেক কম হয়েছে নাকি বেশি হয়েছে? এই মুহূর্তে কি এই মাহফিলটা কি অন্য জায়গায় নেওয়ার কোনো সুযোগ আছে? যেহেতু কোনো সুযোগই নাই, আমরা যেন সবাই মিলে আপন আপন জায়গা থেকে সুন্দর রাখার চেষ্টা করি। হ্যাঁ, তবে ফগেট সাবধান, ঠিক আছে নি? ফগেট। এবার মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে হক লা ইলাহা ইল্লাল্লাহ লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। অধ্যকার টঙ্গিপাড়া ঐক্য যুব সংগঠনের আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক সহযোগিতা ও মহাব্বতে মান্যবর চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী সাহেবের সভাপতিত্বে হাজী মোহাম্মদ আবু তাহের মিয়া জনাব হাজী মোহাম্মদ আবু সামাদ মিয়ার সহ সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম উসান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি ফাতেহাবাদ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মুজাহিদ মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা পীরজাদা শফিকুল ইসলাম মাদ্দা জিল্লুহুল আলী হুজুর, আজকের মাহফিলের সম্মানিত আলোচক রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা আলহাজ মাওলানা নুরুল ইসলাম আল কাদিরি সাহেব, রৌনকে মিল্লাত মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর খান সাহেব, মাহফিল পরিচালনায় খেদমত করছেন রৌনকে মিল্লাত আল্লামা মাওলানা ফারুক আহমেদ সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আযম, হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই মিলে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে। আপনারা কি একটু বসতে পারবেন? যদি একটু একটু হ্যাঁ, এই তো সবার আন্তরিকতা লাগবে, তো সবার আন্তরিকতা লাগবে। মাশাআল্লাহ, আপনারা এদিকে চলে আসেন ভাই, এদিকে চলে আসেন, আপনারা এদিকে চলে আসেন। যারা ক্যামেরার দায়িত্বে আছেন আপনারা একটু একটু বসে যান, একটু একটু হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, যে যেখান থেকে পারেন আপনারা একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন, একটু বসে যান। জি জি মাশাআল্লাহ, এই তো হয়ে যাচ্ছে, এই তো হয়ে যাচ্ছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। সবাই মিলে একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আপনারা তো কোন রকম বৈশা রইছেন কিংবা দাঁড়া রইছেন, আমার বাইরে তো জুইলা রইছে, ওই দেখেন কত কষ্ট করে জুইলা রইছে, কিন্তু আওয়াজ করতেছে না। সবাই মিলে চিল্লান দিয়ে একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলতে হবে মারহাবা। এবার চিৎকার লাগায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যার যত শক্তি আছে লাগায় বলেন মারহাবা। দেখুন, আমি আপনাদের এলাকায় মেহমান হয়ে আসছি, ঠিক না?
আপনাদের এলাকায় মেহমানদারি আসেনি? ও ভাই এই হয়েছে তো ভাইয়া, কিছু করার নাই, ওদিকে কই যাবে ভাই? আপনারা কি বসতে পারবেন? যদি সুযোগ হয় বসা যাবে? জায়গা নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আবার বলছি, আপনাদের ভালোবাসাকে শ্রদ্ধা জানাচ্ছি। বাস বাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের সময় খুব সংক্ষিপ্ত। বাস, মনোযোগ। একবার বলেন মারহাবা। এবার আপনাদের এলাকায় তো মেহমানদারি আছে। মেহমানদারি মানে সবসময় খাওয়া দাওয়া না, সুন্দর একটা ব্যবহার করা, এটাও মেহমানদারি। সুন্দরভাবে আপ্যায়ন করা, এটাও মেহমানদারি। নিজে কষ্ট পেয়ে মেহমান যেন কষ্ট না পায়, এটাই মেহমানদারি। কথা বলেন ঠিক কিনা? যেহেতু জায়গার তুলনায় আশেক বেশি, আমরা চাইবো আমরা যেন এতটুকুর মধ্যে আল্লাহর খুশির জন্য কিছু কাজ যেন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে একটু তৌফিক দান করুক, আমিন। আমার প্রত্যেকটা কথাই মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। এবার বলেন, কোরআনুল, আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করেছেন, কিতাবের নাম কি? কোরআনুল কারীম। কোরআন কি? জোরে বলেন না, জোরান না, আর একটু জোরে। এই কোরআনে 30টা পারা। কত পারা? 114টি সূরা। আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা, মাদ্রাসার ভাইয়েরা থাকলে একটু মনোযোগ বিশেষ করে দিবেন। কত পারা? এই তো রিপ্লে, এতগুলা মানুষের রিপ্লে যদি এত আসতে হয়, এটা তো বড় লজ্জার হয়ে যাবে। একটু জোরে বলেন, কত পারা? সূরা কয়টা? 114টা সূরা। এই 114টা সূরার প্রথম সূরা আল্লাহ ফিট করেছেন সূরা ফাতিহা। জোরে বলেন না। এরকম সুযোগগুলা হাতছাড়া করেন না, কারণ এইসব সুযোগে আসলে সুবহানাল্লাহ বলে যে রবের প্রশংসা করে সওয়াব পাওয়া যায়, এটা অন্য সময় ঘরে বসে থাকলে এই সুযোগটা হয় না। সেজন্য যতবার সুবহানাল্লাহ বলবেন, রহমান খুশি হবে, আর শয়তানের গালে এক একটা জুতার বাড়ি পড়বে। শয়তানের গালে জুতার বাড়ি দেওয়ার ইচ্ছা আসেনিও? আসেনি? এবারে মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াতটা একটু সবাই মিলে বলবেন। সবাই জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে। আমার পূর্বের আলোচক খুব সুন্দর আলোচনা করছিলেন। যেহেতু সময়ের সংক্ষিপ্ততা, হুজুরেরও তারা বিদায় নিয়েছেন, আমারও শুনতে ভালো লাগছিল হুজুরের তাকরীর। আসলে আল্লাহ যেমন করে সেটাই তো, এর উপর তার কোনো কারো হাত। আল্লাহ যেমন করে সেরকমই আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সবার একটু মনোযোগ আকর্ষণ করব, যারা নিজের লাইফকে চেঞ্জ করতে চাচ্ছেন, যারা নিজের লাইফ চেঞ্জ করতে চান, আল্লাহর প্রিয় হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে, আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে মোট 4টি শব্দ আছে। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলেন রাব্বিল আলামিন। 4টি শব্দের একটি আয়াত। এতগুলা শব্দ থাকতে আল্লাহ কোরআন শুরু করছেন আলহামদু দিয়ে। আর একটু জোরে বলেন না। যারা ইসলাম নিয়ে না বুঝে ভুল বুঝেন অনেক মানুষ আছে। পৃথিবীর বুকে কত হাজার রোগের কত ওষুধ আবিষ্কার হয়েছে, ডিপ্রেশন রোগের কোন ওষুধ আবিষ্কার আজ পর্যন্ত কেউ করতে পারেনি, কিন্তু ইসলামের ভিতরে আল্লাহ তাআলা সেই রোগের ওষুধ পর্যন্ত দান করে দিয়েছেন। এই কিছুদিন আগে একটা আর্টিকেল আমার নজরে এসেছে, ওইখানে মনুষ্যত্ববী একজন ডাক্তার বলছেন, মানসিক রোগ বিশেষজ্ঞ, বলে যে যার অন্তরে যত বেশি শুকরিয়া আদায় করার প্রবণতা থাকে, তার ব্রেন তত রিল্যাক্স থাকে, অন্তরে তত প্রশান্তি থাকে। ওই শুকরটার নামই হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ বলা বাড়াই দেন, নিয়ামতে নিয়ামত বাড়বে, টেনশনে টেনশন কমবে। সুবহানাল্লাহ। আমি শুনি নাই, আর একটু জোরে বলতে হবে। আপনি যদি বলেন যে যা পাইছি আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, দেখবেন টেনশন শেষ। সুবহানাল্লাহ কইতেন না? আমি বারবার বলছি, মুরব্বীরা শুধু দোয়া দেন, যুবকরা আওয়াজ দিবেন। সূরার নাম সূরা ফাতিহা, আয়াত নাম্বার, প্রথম শব্দ কি? আলহামদু। আলহামদু সমস্ত প্রশংসা। তো সমস্ত প্রশংসা শব্দ যেহেতু চলে এসেছে, প্রশ্ন তো থেকে যায় কার জন্য? আল্লাহ বলে যে তোরা বলিস না, উত্তর আমিই দিচ্ছি, লিল্লাহে, আল্লাহর জন্য। আরেকটু জোরে জোরে। আজকে যদি সময় হাতে থাকতো তাহলে মন খুলে বলা যাইতো। আমি দ্রুত গতিতে যাচ্ছি, খেয়াল করবেন। আল্লাহু আকবার। আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ বলছেন লিল্লাহে, আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করে, আল্লাহটাকে? আল্লাহটাকে? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, আমি কে জানো? রব্বুল আলামিন, আলামিনের পালনকর্তা। আজকে একটা কথা মনে রাখবেন আমার ভাইয়েরা, কোরআন পড়া একটা জিনিস, অর্থ করা আরেক জিনিস। অর্থ করা একটা জিনিস, ব্যাখ্যা করা আরেক জিনিস। ব্যাখ্যা করা একটা জিনিস, বুঝতে পারা আরেক জিনিস। বুঝ যত বাড়বে, প্রেম তত বাড়বে। প্রেম যত বাড়বে, ঈমান তত মজবুত হবে। ঈমান যত মজবুত হবে, রবের সাথে বান্দার কানেকশন তত মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য তো আপনারা বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে? একটা আওয়াজ দিয়ে বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি মৃত্যু খাওয়া কি মানায়? নামাজে কি সুদ খাওয়া মানায়? নামাজে কি মানুষের জায়গা দখল করা মানায়? কিন্তু আমাদের সমাজে দেখা যায় নামাজও পড়ে, জায়গাও দখল করে। তাহলে তো মিলল না, তাহলে তো মিলল না। কারণ নামাজি তো কখনো জায়গা দখলকারী হতে পারে না, নামাজি তো কখনো বাটপার হতে পারে না। তার মানে আমাদের নামাজি আলাদা, আল্লাহর দৃষ্টিতে নামাজি আলাদা। ফেস লাগছে কি লাগে নাই? এবার বলেন, লাভ চান না লস চান? একটু না বেশি? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? জাহান্নাম না জান্নাত? অপমান না ইজ্জত? যদি এগুলা সত্যিকার চেয়ে থাকেন, তাহলে ইসলামকে বোঝা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আমি সূরা ফাতিহার মাত্র প্রথম নম্বর আয়াতটা খেয়াল করছি, আশা করি আপনারা আমাকে কোঅপারেট করবেন। আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ বলছেন লিল্লাহে, আমি আল্লাহর জন্য। আল্লাহ তুমি কে? আল্লাহ নিজেই বলছেন রব্বুল আলামিন, আমি আলামিনের রব। শব্দটা একটু মার্ক করবেন, আলামিনের রব, আলামিনের রব, আলামিনের রব। আলামিনের সৃষ্টিকর্তা নয়, আলামিনের সৃষ্টিকর্তা নয়, আলামিনের রব বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রব মানে কি? লালন কর্তা। রব মানে কি? পালন কর্তা। রব মানে কি? যত্ন নেনেওয়ালা। তো আল্লাহ নিজেকে তো খালিকও বলতে পারতেন, ক্রিয়েটর। আল্লাহ পাক বলে যে আমি ক্রিয়েটর বলবো না, আমি পালন কর্তা। আর একটু জোরে। কোনো সমস্যা? কোনো সমস্যা থাকলে বলতে পারেন, সমস্যা নেই। কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাইয়া, আমি হাত জোর করছি ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ। আর কিছু করার নাই যে ভাই, ভাই একদম সাইলেন্ট। একবার বলেন মারহাবা। আল্লাহকে আলামিনের রব বলেন, আল্লাহকে আলামিনের রব মানে কি? লালন কর্তা, পালন কর্তা। এবার বলেন কিসের রব? আলামিনের। বলেন কিসের রব? এই আলামিনটা কি? চলেন এটা একটু বোঝার চেষ্টা করি। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। বাংলাদেশের ভিতরে চট্টগ্রাম আছে না নাই? সিলেট আছে না নাই? কিশোরগঞ্জ আছে না নাই? ভৈরব আছে না নাই? আশুগঞ্জ আছে না নাই? কিন্তু আশুগঞ্জের ভিতর চট্টগ্রাম, চট্টগ্রামের ভিতর ঢাকা, ঢাকার ভিতর বরিশাল, বরিশালের ভিতর সিলেট, সিলেটের ভিতর পাবনা, বাংলাদেশের ভিতর পাবনা, বাংলাদেশের ভিতর পাবনা, বাংলাদেশের ভিতর আশুগঞ্জ, বাংলাদেশের ভিতর সিলেট, বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতরে কলকাতা, ইন্ডিয়ার ভিতরে মুম্বাই, ইন্ডিয়ার ভিতরে করাচি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর লাহোর, পাকিস্তানের ভিতর অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার ভিতর আমেরিকা, আমেরিকার ভিতর কানাডা। কিন্তু পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া, পৃথিবীর ভিতর আমেরিকা, পৃথিবীর ভিতর সব আছে। আলামিন কি? এক কথায় বুঝে নুন, আলামিন এমন একটা শব্দ, এই আলামিনের ভিতর আমি বলতে যাব, আপনারা সুবহানাল্লাহ বলে বলে আমরা নিজেরা অপবিত্র জবানকে পবিত্র করার চেষ্টা করব। কে কে
বুঝেন একটু দুই হাত তুলে দেখাই বলেন তো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা আল্লাহকে সমস্ত প্রশংসাকার আল্লাহ আল্লাহটাকে আলামিনের রব মওলা আলামিন মানে কি আলামিন হচ্ছে এমন একটা শব্দ যেটার ভিতরে বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে ইউরোপ আছে দুবাই আছে আমেরিকা আছে আফ্রিকা আছে অস্ট্রেলিয়া আছে কানাডা আছে ফ্রান্স আছে পাবনা আছে বাংলাদেশ আছে বরিশাল আছে ইন্ডিয়া আছে সব আছে পানি আছে জমি আছে সুবহানাল্লাহ জোরে বলেন না ভাই আলামিন এমন একটা শব্দ যেটার ভিতরে পৃথিবী আছে সূর্য আছে চন্দ্র আছে চন্দ্র আছে মঙ্গল আছে বুধ আছে বৃহস্পতি আছে নেপচুন আছে প্লুটো আছে গ্যালাক্সি আছে ইউনিভার্স আছে প্রথম আসমান আছে দ্বিতীয় আসমান আছে তৃতীয় আসমান আছে চতুর্থ আসমান আছে সপ্তম আসমান আছে জান্নাত আছে জাহান্নাম আছে তাহতুস সরা আছে সিদরাতুল মুনতাহা আছে লৌহে মাহফুজ আছে আরশ আছে সমস্ত সৃষ্টি যে শব্দের ভিতর আছে এটার নাম আলামিন এটার নাম কি আর আল্লাহ বলছেন আমি আলামিনের লালন কর্তা আরেকটু জোরে কোন লাগবো এবার লালন পালন করে আমাদেরকে বড় করছে কেডা জোরে কোন না অসুস্থ হইলে আমাদেরকে চেকআপ আমাদেরকে সেবা বেশি কে করে আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন এই মায়ের মতো মমতাওয়ালা আর কেউ নিজে না খাইয়াম সন্তানের খাওয়াই মা কথা বলেন না যিনি রান্না করে সবার জন্য শেষ পর্যন্ত রাতের বেলায় উনি দেখা যায় ভালো করে কিছু খাইতে পারে না জল দিয়া ভাত খায় আলু দিয়া ভাত খায় এরকম আমাদের মারা বোনেরা আছে না নাই অন্যরে খাওয়ায় নিজের বেলায় একটু স্বীকার করেন না ভাই নিজের বেলায় মেহমান খাইয়া চলে গেছে উনি খাইতেছে আলু দিয়া এখনো পর্যন্ত কোনো নারাজি দেখায় এটা হচ্ছে মা জাতি চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আপনার পরিচিত মানুষের ভিতরে সবচাইতে বেশি আপনাকে কে ভালোবাসে আর একটু জোরে বলেন আপনি অসুস্থ হলে কান্না কে করবে সেবা কে করবে এবার বলেন দৈনিক কয় ঘন্টা দৈনিক কয় ঘন্টা এবার মা কি জিন না মানুষ মানুষ যেহেতু মা হয়েছে বাথরুমের দরকার গোসলের দরকার প্রস্রাবের দরকার পানি খাওয়ার দরকার খাবারের দরকার হাজার ভালোবাসুক না কেন শরীরের একটা ঘুমের দরকার আপনার যতই সেবা করুক না কেন হয়তো আপনার পেটের পাশে একটুখানি হলো মা 24 ঘন্টা মা ডিউটি করতে পারবে জোরে বলেন না রে ভাই 24 ঘন্টা মা সবচেয়ে ভালোবাসে কিন্তু মা ডিউটি করতে কেন মা তো ঘুম আছে এবার মা বলে যে আমি তোকে লালন পালন করে বড় করেছি আমার মতো কেউ ভালোবাসে না আল্লাহ বলে যে ও বান্দারা তোরা তো আমাকে নামে চিনিস বুঝার চেষ্টা করিস নাই আনা রব্বুল আলামিন আমি আলামিনের রব 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে আমি রব সব সৃষ্টির প্রতি দয়া করি যত্ন করি খেয়াল রাখি মায়া করি মহব্বত করি চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার রিসালাত মুজাহিদ সুন্নিবাদ সম্মেলন উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে মা মা 24 ঘন্টায় ডিউটি করে কয় ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা বাথরুমে যাওয়া লাগবেই কথা বলেন না বাথরুমে গেলে আমাদেরকে ছেড়ে যেতে হবে একটু ঘুমাইলে তো আমাদেরকে ছেড়ে যেতে হবে ভাইয়া প্লিজ প্লিজ এবার বলেন সবচেয়ে বড় যত্নশীল কে সবচেয়ে বড় খেয়াল রাখনে वाला কে মা খেয়াল রাখে 24 ঘন্টায় 18 ঘন্টা কারণ ঘুমেরও তো দরকার এবার বুঝতে পারছেন কেন আল্লাহ ঘুমায় না এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না ঘুমাইলে তো যত্ন নেওয়ার সুযোগ নাই আরো জোরে বলেন না রে ভাই একটা হচ্ছে ঘুম আর একটা হচ্ছে তন্দ্রা আপনারা কি তখন জানি না আমগো সিটিংয়ে ভাষা হয় জুরনি ওইটারই আপনারা কি করেন জিমানি জিমানি
আরা সিডেঙ্গে আরা সিডাঙ্গন মিতে হদ ওয়াইবে জুরিন না হদ জুরিন না গুরার মতো জুরাত দেরি বিজলে করি জুরা দেরি এরা হদ জুরানি আপনারা কোন জিমানি জিমানি মানে শরীর যখন বলে কেউ চাইলে জিমাইতে পারে না অটোমেটিক আসে জিমানে বুঝতে হবে আপনার শরীর ঘুম চাচ্ছে আপনার শরীর আরাম চাচ্ছে আপনার শরীর আরাম চাচ্ছে এই জীবাণুকে আপনি যতই কাজ দিয়ে আটকে রাখেন না কেন একটা পর্যায়ে গিয়ে ঘুমের কাছে আপনাকে হার মানতেই হয় হার মানতেই হয় হার মানতে হয় আল্লাহ বলেছে লা নুম ওয়ালা সিনান আমি আল্লাহর কোনো ঘুমও নাই আমার কোনো জুরানিও নাই আমার কোনো জিমানিও নাই আল্লাহ কেন কয় আমি যদি জিমাই সব তো শেষ সুবহানাল্লাহ বলেন আমি যদি ঘুমাই সব তো সব আসেনি তার মানে নজরও আছে সুবহানাল্লাহ কইতেন না ভাইয়া আসেনি তার মানে নজরও খেয়ালও এবার আমি যুবক ভাইদেরকে একটা প্রশ্ন করব আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন দেখেন ইসলাম কঠিন নয় ইসলাম সহজের চাইতে সহজ যদি বুঝার মতো বুঝা যায় আমার বলতে কষ্ট হচ্ছে আওয়াজ করতে কষ্ট হচ্ছে তারপর আমি চেষ্টা করে যাচ্ছি আপনারা একটু আমাকে রিপ্লাই দিবেন আল্লাহ আছে না নাই এবার বলেন সারা বাংলাদেশের মধ্যে একটা জেলার নাম কি ব্রাহ্মণবাড়িয়ার একটা কি জানি কয়টা উপজেলার নাম কি আশুগঞ্জের এতগুলা থানার এই থানার নাম কি আশুগঞ্জ থানা ইউনিয়ন এটার গ্রাম কি বলেন আপনার গ্রাম কি টঙ্গিপাড়া ঠিক নি টঙ্গিপাড়া পুরা গুড়া শেষ হইছে একজন দাঁড়ায় বলেন যে পুরা টঙ্গিপাড়া আমার গুড়া শেষ নিজের গ্রাম ঘুরছেন নি ভালো করে কোন না সম্ভবই না সম্ভবই না এটা ইম্পসিবল এবার আওয়াজ দিয়ে বলেন কুল কায়নাতের খালিক কে যত্ন নিচ্ছেন কে এবার সারা পৃথিবীর ভিতরে কোন দেশের কথা বলছি বাংলাদেশ যেটা মানচিত্রের মধ্যে 4 ভাগের 3 ভাগ পানি 1 ভাগ মাটি এই 1 ভাগ মাটির ভিতরে ছোট্ট একটা বাংলাদেশ বাংলাদেশের এতগুলা জেলার একটা জেলা এতগুলা গ্রামের একটা গ্রাম এতগুলা গ্রামের এতগুলো অংশের একটু জায়গা আপনি বসে রয়েছেন কত ছোট পুরো পৃথিবীর সামনে আপনি কত ছোট সরিষার দানানো এবার আওয়াজ দিয়ে বলেন যুবক ভাইদের আওয়াজ যেন চুপ করে না থাকে পৃথিবী বড় না সূর্য বড় জোরে বলেন কত বড় বলো 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 13 লক্ষ আপনাদের এলাকার সন্তানরাই বলছে 13 লক্ষ গুণ বড় তার মানে কি এই পৃথিবীর সমান 13 লক্ষটা পৃথিবী করলে এক জায়গায় করলে যত বড় হবে সূর্য মামা একাই তত বড় এবার সেই সূর্য সকালবেলা পূর্ব দিকে ভাই বলেন না সকালবেলা পূর্ব দিকে সন্ধ্যার সময় সব পশ্চিম দিকে কোন রশি কোন মেশিন ওরা বলেন কোন মেশিন এবার আমার বিজ্ঞানের ভাইদেরকে জিজ্ঞেস করেন ওরা তোরা তো পড়ালেখা অনেক করছো এই সূর্যই কি সবচেয়ে বড় নাকি সূর্য চাইতে বড় গ্রহ আছে আমার ভাইয়েরা বলছে এই সূর্য এমন গ্রহ পৃথিবীকে যদি সূর্যের সামনে রাখা হয় পৃথিবীকে ডিমের মতো লাগবে কিন্তু এমনও কিছু গ্রহ আছে যেটার সামনে সূর্য রাখলে ছোট্ট একটা মুরগির ডিমের মতো রাখবে কত কোটি কোটি গ্রহ নক্ষত্র আল্লাহ বলছেন রব্বুল আলামিন আল্লাহু আকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আনা রব্বুল আলামিন আমি সবকিছুর পালন কর্তা আমি সবকিছুর লালন কর্তা মোলাইটা বললা কেন রব বলে যে এত বড় বড় গ্রহ নক্ষত্রের যদি আমি আল্লাহ চালাইতে পারি তোর মতো 3.5 হাতের মানুষকে আমি কি চালাতে পারবো না আমি কি খাওয়া দিতে পারবো না আমি কি তোকে রাখতে পারবো না আরে বান্দা তুই তাওয়াক্কুলটা ভরসাটা রাখার মতো আমি রবের উপর রাখ বাকি কাজ আমি করে দিব এই কাজটা যদি আমরা করতে পারি আমাদের আর সুদের দিকে যাওয়ার দরকার নেই জোরে বলেন না রে ভাই আসেনি একজন ভাইয়া জোরে বলেন না আসেনি একজন আপনাদের আমাদের বলা উচিত কি ছিল কোন একটা বিপদে যখন আটকে গেছেন বিভিন্ন সমস্যায় 1000 জন এসে যখন 1000 কথা বলবে আপনার শুধু একটাই কথা বলা দরকার আমার আছে একজন আমার
তিনি কেমন? আমরা ডাকতে ভুলে গেল, তিনি দয়া করতে ভুলে না। হায় 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 হায়, আমি প্রথমেই বলছি দিলের কান দিয়ে শোনা লাগবে ভাইয়া। তিনি এমন দয়াবান, আমরা ডাকতে ভুলে যাই, উনি রহম করতে ভুলে না। ফজরের নামাজ আদায় করতে আমরা ভুলে যাই, কিন্তু ঘুম থেকে ওঠার আগে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা তিনিই করে দেন। সুবহানাল্লাহ, এমন দয়াবান। আওয়াজ দিয়ে বলুন তিনি আমাদেরকে, আর একটু জোরে বলেন না, তিনি আমাদেরকে, তিনি আমাদেরকে। আল্লাহ আল্লাহ বলে যে আমি আসি তো বান্দা, তোরা তো টেনশন কি ভাই? আর কিছু করার নাই, যার যেমনে যেদিকে আওয়াজ হওয়ার হোক, আপনাদের যাদের মনোযোগ আছে তারা আপনারা মনোযোগ দেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করছি, ঠিক আছে ইনশাআল্লাহ? জোরে বলেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলুন আমাদের একজন আছে, আছে আমাদের একজন। এই একজনটার নাম কি? যিনি সমস্ত সৃষ্টিকে চালাচ্ছেন, তিনি কে? খাওয়াচ্ছেন, তিনি কে? এবার বলেন আমাদের পেটের একটা খাবার আছে না নাই? চোখের একটা খাবার আছে, চোখের একটা খাবার আছে, রক্তেরও একটা খাবার আছে, বডিরও একটা খাবার আছে, আওয়াজেরও একটা খাবার আছে, কানেরও একটা খাবার আছে, মাটিরও একটা খাবার আছে, আর একটু জোরে বলেন গাছেরও একটা খাবার আছে, মাছেরও একটা খাবার আছে। এবার আপনারা বলবেন মাছের মধ্যে সবচেয়ে বড় মাছের নাম কি? এই বলছেন কি? নীলতিমি। কোন তিমি? কোন তিমি? নীলতিমির বাচ্চা যেটা আজকে হয়েছে, তার দেহ কত বড় জানেননি? মাথাটা তার এখানে, পাওটা তার ওইখানে, মাথা তার এখানে, পাও তার ওইখানে। এবার বুঝেন ফ্যাটটা কত বড়। আমরা মোটামুটি 1-2 হাজার মানুষ, আমরা মোটামুটি 1-2 হাজার মানুষ। এবার বলেন জীবনে কোনোদিন শুনছেন খাবার অভাবে মাছ মারা গেছে? শুনলে হ্যাঁ বলবেন, না শুনলে না বলবেন। খাবার অভাবে মাছ মারা গেছে? খাবার অভাবে কুত্তা মারা গেছে? খাবার অভাবে গরু মারা গেছে? খাবার অভাবে ছাগল মারা গেছে? খাবার অভাবে বাঘ মারা গেছে? খাবার অভাবে হরিণ মারা গেছে? আমাদের এত টেনশন কিসের? নিশ্চয় আমরা ভেজাল এক জায়গায় লাগাই দিছি। আরো জোরে বলেন ঠিক কিনা? এবার নীলতিমিরে জিজ্ঞেস করেন খাই সত্যি? খাইয়ে আইছি এখন। তোর পেট যত বড়, আমগো পেটে তো 1 প্লেটে 1.5 প্লেটে বইরা যায়। আমি আবার আপনার বন্ধুগুলার কথা কইতেছি না, যারা 17টা পরোটা খাওয়ানোর পরও পেট ভরে না, আমি ওগুলোর কথা কইতেছি। নরমাল নরমাল 1-2 প্লেট খাইলেই পেট আমাদের। ও তুমি কয় প্লেট লাগবো? কয় দাও না, তোরা 1000 মানুষ ঢুকে গেলে যতদূর লাগে। আওয়াজ এটা আরেকটু বড় লাগবে, বলেন সুবহানাল্লাহ। আমি আজকে চেয়েছিলাম একদম লো লো আলোচনা করার জন্য, কিন্তু আপনাদের পাগলামির কারণে আমার হাই ভলিউমে যাওয়া লাগছে। কারণ আমি যদি লো ভলিউমে করি আপনাদের আওয়াজে আমার আওয়াজটা হারাই যাব। এর লাগা গলারে তলা বানাই লাইতেছি। আপনারা একটু আওয়াজ দিবেন নি, সহযোগিতা করবেন নিও। 1-1.5 হাজার মানুষ আমার পেটে জায়গা হয়ে যাব। তো তুই খানা খাসনি? কয় খাই মানি, টাইম টু টাইম, টাইম টু টাইম। এবার আমরা প্রশ্ন করলাম তিমি মামা চাকরি কি আছে? চাকরি কি আছে? ব্যবসা কি আছে? দোকান কি আছে? রান্না কি আছে? মা বাবা কি আছে? ঘর বাড়ি কি কিছু আছে? তো কাজ কেমনে? কাজ কেমনে? তুমি কয় আছে তো একজন। আরেকটু জোরে বলতে হবে। তুমি বলে আছে তো একজন, আমার কেন এত টেনশন? রব বলে যে এটাই তো তোদেরকে শিখাইতে চাচ্ছি। সূরা তালাক আয়াত নাম্বার 2 শেষের অংশে রব্বুল আলামিন বলে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। বান্দারে যে কোনো বড় মুসিবতে, বিপদ আপদে নবী মুস্তাফার মুহাব্বত অন্তরে রেখে ঈমান মুকাম্মেল করে আমি রবের উপর ভরসা করার মতো ভরসা করতে জানলে তোর বিবেক বলবে বাঁচার রাস্তা নাই, ওখান থেকে আমি বের হওয়ার রাস্তা করে দিব। সুবহানাল্লাহ। এখানে যারা বিদেশ গিয়েছেন অনেক আছে না নাই? জোরে বলেন না। প্রবাসী আছে না? অনেক প্রবাসী দেখবেন ভিসা চলে আসছে, কিন্তু টিকিট কাটার মতো এক সময় টাকা, কিন্তু উনি আবার কেমনে কেমনে বিদেশ চলে গেছে। 5 বছর পরে আইছে, বন্ধুর সাথে যখন দেখা,
বন্ধু বলে যে কিরে তোর তো টাকাই ছিল না বিমানের টিকিট করার, গেলি কেমনে? সে বলে যে কেমনে কেমনে জানি ব্যবস্থা হয়ে গেছে। রব্বুল আলামিন বলে কেমনে কেমনে নয়, আমি রবেই দয়া করে ব্যবস্থা করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আমাদের একজন আসেনি? আমি সবার আওয়াজ শুনতে চাই, আমাদের একজন আসেনি? তিনি কে? তিনি কে? আমার আওয়াজ এখনো পাচ্ছি না, সবার আওয়াজ লাগবে। তিনি কে? যার কোনো মৃত্যু, যার কোনো গুম, যার কোনো তন্দ্রা, যার কোনো নিদ্রা, যার ক্ষমতার কোনো অভাব, যার রিজিকের ভান্ডারে কোনো কমতি, যার দয়ার মধ্যে কমতি, ওনার বান্দা হয়ে আমার টেনশন থাকবে কেন? আমার তো টেনশন করার দরকারই নাই। টেনশন কারা করে? যার অভিভাবক নাই, যার মাথার উপর ছাদ নাই, টেনশন তার। কথা বলেন না রে ভাই? যার হাত ধরার মতো কেউ নাই, টেনশন তার। আমাদের মাথার উপর ছাদ, আল্লাহর রহমত তো আছে, আর নবী তো আছে আমাদের হাতটা ধরার জন্য। টোটাল হিসাবে আমাদের মন খারাপ করার, টেনশন করার কিছু। এবার আপনারাই বলেন এই এলাকায় সবচাইতে বড় রোগের নাম কি? ডায়াবেটিস নাকি টেনশন? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো, ডায়াবেটিস না টেনশন? এবার বলেন টেনশন করে কে কি উদ্ধার করে নিছে? একটা কাজ হইছে, প্রেসার বাড়ছে। প্রেসার বাড়ছে, এই প্রেসারটা বাড়ার কারণে, টেনশনটা হওয়ার কারণে রাতের ঘুমটা ডিস্টার্ব হইছে। রাতের ঘুমটা ডিস্টার্ব হওয়াতে আস্তে আস্তে ডায়াবেটিস ঢুকে গেছে। এটা দিন দিন হওয়ার কারণে ডিপ্রেশন বেড়ে গেছে, হতাশা বেড়ে গেছে। এক সময় এমন হয়ে গেছে ভালো লাগা, ভালো কথা শুনলেও তার মেজাজ দৌড়ে যায়, যার কারণে সংসার ভেঙে যেতেছে। শুরু হইছে এক জায়গার থেকে, ভাঙা দিছে 10 জায়গা। এই রোগের কোনো ওষুধ, কিন্তু আপনি যদি শুকরিয়া আদায় করেন। এবার এই মজমা থেকে সবাই মিলে আল্লাহকে খুশি করার জন্য, কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহর বান্দারা যার জীবনে যাই কিছু হোক সবকিছুকে ভুলে আল্লাহর খুশির জন্য একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আমার মুখে মুখে বলেন আল্লাহ তুমি যেভাবে রেখে খুশি, আমরা সেভাবে থেকে খুশি। তুমি দিলেও আলহামদুলিল্লাহ, তুমি না দিলেও আলহামদুলিল্লাহ। আমাদের কিছু দরকার নাই, আমাদের কাউকে দরকার নাই, আমাদের শুধু তোমার দরকার। এবার অঙ্কটা একটু বুঝার চেষ্টা করি। 2 যোগ 2 জোরে বলতে হবে, তাহলে যোগে যোগে মিললে 4 হয়, আবার 6 বিয়োগ 2 হলো 4 হয়। কথা বলতে হবে ভাইয়া, কোনটা বিয়োগের, কোনটা যোগের, কোনটা গুণের, এই বিষয়টা একটু বুঝার দরকার। আমি প্রথমেই বলেছি নামাজি হলে বাটপার হয় না, বাটপার হলে নামাজি হয় না। তাহলে আমাদের তো নামাজি হওয়া দরকার। আল্লাহ কি বলেছেন? আমাদের সিটাং একটা কথা বলে, নিজে বাঁচলে বাপের নাম। আপনাদের এখানে বলে কিনা আমি জানি না, সবাই বলেন নিজে বাঁচলে, নিজে বাঁচলে, নিজে বাঁচলে। আল্লাহ কোরআনে কি কথা বলেছেন? কু আনফুসাকুম, বান্দারে আগে তুমি নিজে বাঁচো। বলেন না সুবহানাল্লাহ। এবার আমি সবার আওয়াজ চাচ্ছি ভাইয়া, ভাইয়া 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 আচ্ছা বুঝছি, আই লাভ ইউ, আই লাভ ইউ হইছে, হইছে, আই লাভ ইউ। সাই সবার জবান খুলে একবার বলেন মারহাবা। এই আলোচনার দরকার আছে না নাই? দিন দিন সুইসাইড কমতেছে না বাড়তেছে? আরো জোরে বলেন কমতেছে না বাড়তেছে? ডিভোর্স কি কমতেছে না বাড়তেছে? ভাই ভাইয়ের সম্পর্ক কি সুন্দর হচ্ছে না ভাঙতেছে? সবকিছুর মূল এক জায়গায়। আমরা যত আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, আমরা নিজের পায়ে নিজেরাই। জোরে জোরে বলেন নিজের পায়ে নিজে কি মারতেছে? আর কুরআন মারার ইচ্ছা আছে? এবার বলেন আমরা বাঁচার ইচ্ছা আছে না নাই? সুন্দরভাবে বাঁচার ইচ্ছা? তাহলে ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আসুন ভাইয়া, ভাই হইছে হইছে, আর আর বসানোর দরকার নেই। যে যেমন আছে হয়ে গেছে, হয়ে গেছে। মাশা মাশা। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আপনারা আমাকে ভালোবাসেন তো না? আল্লাহর জন্য ভালোবাসেন তো? আপনারা চান আমি এখান থেকে খুশি হয়ে যাই? তাহলে শেষ ভালো যা সব ভালো তার একদম নীরব হয়ে যান প্লিজ। একদম নীরব। একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলতে হবে মারহাবা। জীবন সুন্দর চাই তো আমরা? নামাজের মধ্যে মজা চাই তো? চরিত্র সুন্দর চাই তো? এগুলার একটা নিয়ম আছে না নাই? আমরা আজকের মাহফিল থেকে শিখলাম আমাদের কোনো চাওয়াও নাই, আমাদের কোনো পাওয়াও নাই। আল্লাহর মর্জিতে আমরা খুশি। কথা বলেন সর্বদা আমাদের জবানে কি থাকবে? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জবানে কি থাকবে? এবার কোরআন কি বলছেন দেখেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা 1 কেজি পেয়ে যদি তুমি শুকরিয়া করো, 2 কেজির বাড়াই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। এই একটা শিক্ষা মনে থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর একটা শিক্ষা মনে রাখার চেষ্টা করবেন, বেশি বেশি ইস্তেগফার পড়বেন। বেশি বেশি কি পড়বেন ভাইয়া? আমার মুখে মুখে বলেন আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাস অন্তত এতটুকু হলে পড়ার চেষ্টা করবেন। পারবেন? তাহলে কয়টা ওষুধ? একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে এই দুইটা মনে থাকবে। এবার 3 নাম্বার ওষুধটা নেন। যখনই পারেন ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। কথা কয় না? শয়তানের লগে যুদ্ধ করে জিততে যদি চান ওযু লাগবে। ওযু ছাড়া বলেন না, ওযু ছাড়া। এবার ওযু যতক্ষণ থাকবে নবীর উপর দরুদ পড়বেন। সুবহানাল্লাহ ভাই বলবেন না ভাইয়া? একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আর একটা হচ্ছে নবীর উপর দরুদ। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আর একটা হচ্ছে দরুদ শরীফ। পারবেন ইনশাআল্লাহ? এবার যে কথাটা আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব, আশা করি আমাকে যে কয়েকজন ভালোবাসেন আপনারা কথাটা একটু ধরে নেওয়ার চেষ্টা করবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের পরীক্ষায় হয়তো মাফ করে দিবেন। গুনাহ কখন হয়? গুনাহ হলে জাহান্নাম। গুনাহ কখন হয়? আল্লাহকে নারাজ করার নামই গুনাহ। আল্লাহকে নারাজ করার নামই ভাইয়া জোরে বলেন না, আল্লাহকে নারাজ করার নামই গুনাহ। একটা হচ্ছে আমরা ডাইরেক্ট আল্লাহকে কষ্ট দিলাম, নামাজ পড়ি নাই, আল্লাহ পড়তে বলেছেন আমরা পড়ি নাই, এটা আমাদের একটা গুনাহ। আর একটা গুনাহ হচ্ছে কি রকম জানেন? আল্লাহর বান্দাকে কষ্ট দিয়ে গুনাহ। কথা বলেন না? আল্লাহর বান্দাকে কষ্ট দিলে নারাজ হয় কে? আর একটু জোরে বলেন নারাজ হয় কে? কারো জায়গা যদি আপনার আমলে থেকে যায় আপনি জান্নাতের জীবনও দেখা পাইতেন না। ওই যে অনেকে আছে না, বন্ধু 1 সপ্তাহের জন্য টাকা দে, 10 বছর গুইরা আর আসেনিও, শেষ পর্যন্ত বন্ধু বলে যে বিরক্ত হইয়া বাদ দে, হাসরে লমু। এটা কয় খুশি এনে হয়ে গেছে দুনিয়াতে, দাল লইতো না, হাসরে না লইব। কিন্তু আমার ভাই বুঝে নাই, আমার ভাই বুঝতে পারে নাই এক একটা টাকা কত ভয়ানক হবে হাসরের ময়দান। শুনুন ভাই শুনুন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহকে বললেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ পাক দয়া করে মাফ করে দিবেন। কিন্তু কারো যদি একটা টাকা থেকে যায়, কারো যদি মনে আঘাত দিয়ে যান, কাউকে যদি কষ্ট দিয়ে যান, ওই বান্দা যতক্ষণ মাফ না করবে আপনার এক পাও সামনে দেওয়ার কোনো ক্ষমতা সেই দিন হবে না, সেই দিন হবে না, সেই দিন হবে না। আমরা বেশিরভাগ মানুষ হাসরের ময়দানে আটকে যাব কিসের কারণে জানেন? সবাই বলেন এই জিহ্বাটার কারণে আমরা বেশিরভাগ মানুষ আটকে যাব। সংসার ভাঙতেছে জিহ্বার কারণে, ভাই ভাইয়ের সম্পর্ক ভাঙতেছে জিহ্বার কারণে। আজকে সামান্য কিছু ব্যাপারে কোন একটা কথাই দ্বিমত হয়ে গেলে এক মায়ের পেটের ভাই আরেক ভাইকে বলে, আর ছেলেকে আরেক ভাইকে বলে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার জানাজায়ও তুই আসবি না, আমি মারা যাওয়ার পর তুই আমার চেহারা দেখবি না। রাগ করে এমন কথাও শোনা যায়,
আমি বলি ভাই কি বলেন এসব, কি বলেন? নিজের মায়ের পেটের ভাইকে এমন কথা কেমনে বলছেন আপনি? কেমনে বলছেন আপনি? আপনিও তো রেখে যাবেন কবরে সব জায়গা, ওই ভাইও তো রেখে যাবেন খুব জায়গা, সব জায়গা হয়ে গেছে আর কি। ভাই ভাইয়ের মধ্যে একটা কথা, এই কথা মনে রাখার দরকার কি? ছোট ভাই ভুল করছে, বড় ভাই আয়সা পিঠের মধ্যে একটা থাপ্পড় দিয়ে বলেন না, যা হওয়ার হয়েছে আয় বুকে আয়, আয় বুকের মধ্যে চলে আয়, বুকের মধ্যে চলে আয়। কত কম থাকবে, আপনারা শুধু বুকে টাইনা নেন না, শয়তান পর্যন্ত ওখান থেকে পালাই যেতে বাধ্য হবে। কথা বলে দিন দিন দেখেন আমাদের পরিবার সম্পর্ক ভেঙে যাচ্ছে। একটা সময় নিজের মেয়ের ছেলের বিয়েতে আত্মীয় দাওয়াত দেওয়ার জন্য ভাড়া করে আত্মীয় আনা লাগবে। কথা বলতে হবে রে ভাইয়া। এক সময় আত্মীয় খুঁজে পাওয়া যাবে না, ভাড়া করে করে টাকা দিয়ে আত্মীয় আনা লাগবে। আচ্ছা একটা কথা বলেন, বিয়ের অনুষ্ঠানে যদি আত্মীয় স্বজন না থাকে সুন্দর লাগবে? বিয়ের অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে যদি আত্মীয় স্বজন না থাকে সুন্দর লাগবে? আর একটু জোরে বলেন না, সুন্দর লাগবে? আমাদের আত্মীয় স্বজনের দরকার। এবার শুনেন, দিন দিন হায়াত বাড়তেছে না কমতেছে? আমি একটু সবার মনোযোগ চাচ্ছি। ও মারে মা, এটা তো খুব চালাক, দেখছো নি কেন? আমি তো এতক্ষণ খেয়ালও করি না, আবার দেখো ফরে যাইবা। এই আস্তে, আমাদের দিন দিন কি হায়াত বাড়তেছে না কমতেছে? কমার একটা কারণ শুনে রাখেন, শোনার দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখো, আল্লাহ তোমার হায়াত বাড়াই দিবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাহলে হায়াত বাড়ানোর জন্য হইল আত্মীয়র দরকার, আত্মীয়র দরকার। আর আমাদের এখানে তো দাওয়াত তারা পায় যাদের, আর যে আত্মীয়র টাকা নাই, জোরে জোরে জোরে, যে আত্মীয়র টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ওনাকে খাবার দাবার হচ্ছে টেবিলের মধ্যে, আর যার কোনো টাকা পয়সা নাই, খাইছে কি খাই নাই এই খবর পর্যন্ত আমরা নিতে পারছি না। এবার আওয়াজ দিয়ে বলেন, আমরা কি আসলে মানুষ আছি নাকি অমানুষ হয়ে যাচ্ছি? আর অমানুষ কখনোই জান্নাতে যেতে পারবে না, অমানুষ কখনো জান্নাতে যেতে। এবার আল্লাহ রাসূল একটা হাদিস বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, একটু খেয়াল করেন। নবী বলছেন, তোমার দুইটা জিনিস আমাকে আমানত দাও। কয়টা? দুইটা। জোরে বলেন কয়টা? রাসূল বলছেন, উম্মত তোমার দুইটা জিনিস আমাকে আমানত দাও, জান্নাতের আমানত আমি দিলাম তোমাকে। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস? বলে যে তোমার দুই চুটের মাঝখানে জিহ্বার আমানত আমাকে দাও, দুই উরুর মাঝখানে জায়গা লজ্জাস্থানের আমানত আমাকে দাও। অর্থাৎ তুমি আমার সাথে ওয়াদা করো, এই লজ্জাস্থান দিয়ে অন্যায়ভাবে জিনা করবে না, আর এই জবান দিয়ে কখনো কারো মনে আঘাত দিবা না। এই দুইটা যদি ঠিক রাখো, জান্নাতের গ্যারান্টি আমি নবী মুস্তাফা তোমাকে দান করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের বিচারে বলেন, আমরা হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ কি? সবাই 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 সবাই। সেজন্য বলে যে বোবা মানুষের বোবা মানুষের রাসূল বলছেন, আকিফুল লিসান, উম্মত এটার একটু কমাই ফেলো। রাগ আসলেই চেতো না, কারণ রাগ এটা শয়তানের, এটা মুমিন বান্দার রাগ হতে পারে না। কথা বলেন ঠিক না? আর আপনি যদি ক্ষমতার কথা বলেন, এই পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ তাআলা আমাদের নবীকে যে ক্ষমতা দিয়েছেন, এর মতো ক্ষমতাবান আর আছে কে? যিনি আঙ্গুল তুললেই আসমানের চাঁদ দুই টুকরো হয়ে যায়। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু হয় না, আরো জোরে বলতে হবে। যিনি আঙ্গুল তুললে আসমানের চাঁদ দুই টুকরো হয়ে যায়, যিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলে ডুবন্ত সূর্য আবার উঠে যায়, যাকে সালাম দেওয়ার জন্য গাছ চলে আসতো, পাথর চলে আসতো, তিনি আমাদের রহমাতুল লিল আলামিন, যার কদম ছিল জমিনের মধ্যে, হাত বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানের মধ্যে। ওই নবীর মতো ক্ষমতা আর কারো? জোরে বলেন না ভাইয়া, কারো? আমরা সেই নবীর উম্মত। আর একটু আওয়াজ দিয়ে বলেন না, আমরা সেই নবীর উম্মত। মক্কার মধ্যে বছরের পর বছর আঘাতের শিকার হয়েছে আমাদের নবী, খাবার বন্ধ করে দিয়েছে, রাস্তা বন্ধ করে দিয়েছে। মদিনা পাকে আল্লাহর হুকুমে হিজরত করলেন, ওইখান থেকে আবার সাহাবাদেরকে নিয়ে যখন আসলেন, মক্কার অত্যাচারী কাফেররা পালাই যেতে লাগলো জান বাঁচানোর জন্য। তাদের মনে
ধারণা ছিল মুহাম্মদের উপর যখন অত্যাচার করেছি, মুহাম্মদ তো তখন একা ছিল, দুইজন ছিল, তিনজন ছিল, প্রতিশোধ নিতে পারে নাই। আজকে তো হাজার হাজার সৈন্য ওনার সাথে আছে, আমাদেরকে আজকে রেহাই নাই। সবাই পালিয়ে যেতে লাগলো, নবী আসতে লাগলো, সবাই লুকাতে লাগলো, নবী আসতে লাগলো। আস্তে আস্তে নবী কাবা শরীফের মধ্যে এসে অ্যানাউন্স করলো, আমাকে হামলাকারীরা কোথায়, আমার খাওয়ার কষ্ট দেনেওয়ালা কোথায়, আমার রাস্তা বন্ধ করনেওয়ালা কোথায়, আমাকে গালি দেনেওয়ালা কোথায় আছো তোমরা? দেখো আজকে মুহাম্মদ বুক ফুলাই তোমাদের সামনে আসছে। আমি মুস্তাফা প্রতিশোধ নিতে আসি নাই, অ্যানাউন্স করে দিলাম, যারাই আমাকে কষ্ট দিয়েছো সবাইকে আমি মাফ করে দিয়েছি। এবার বলেন আমরা কি সেই নবীর উম্মত নই? জোরে বলেন না রে ভাই, আমরা কি সেই নবীর উম্মত নই? আমাদের নবী মাফ করতে পারে কি পারে না? করছে কি করে নাই? এবার নবীর উম্মত হিসাবে আমারও উচিত আমার ভাইকে মাফ করে দেওয়া। আপনারা বলেন ঠিক কিনা? বন্ধুকে মাফ করে দেওয়া, বউকে মাফ করে দেওয়া, স্বামীকে মাফ করে দেওয়া, চাচাকে মাফ করে দেওয়া, জেঠাকে মাফ করে দেওয়া। এবার আপনি বলবেন তারা যে অন্যায় করেছে তাহলে সেটার হিসাব কি হবে? শুনে রাখুন, আপনার কাজ মাফ করা, বিচার যা করার আল্লাহ করবে। এই ফিলিস্তিনের উপরে আমার মা বোনদের উপর দিনরাত বোম ফেলতেছে না ইসরায়েল বাহিনী? এবার আমি সবার মনোযোগ চাচ্ছি, আল্লাহ আছে না নাই? জোরে বলেন আল্লাহ আছে না নাই? যিনি কুন বললেই ফায়া কুন হয়ে যায়, যিনি হ বললেই হয়ে যায়, তাহলে আল্লাহ আজকে কিছু করছে না কেন? অনেক ভাইদের ঈমান নষ্ট করে ফেলতেছে এই ধরনের প্রশ্নগুলা করে করে। নাস্তিকরা আমার ভাইদের ঈমান নষ্ট করে ফেলতেছে, ঈমানের ভিতর সন্দেহ ঢুকাই দিচ্ছে। আল্লাহ যদি থাকতো, ফিলিস্তিনের উপর অত্যাচার হচ্ছে, আল্লাহ নীরব হয়ে বসে আছে কেন? আল্লাহ চুপ হয়ে আছে কেন? তাদের ভাষায় তারা বলে, আমার ভাইয়েরা শুনুন, ফেরাউনের রাজত্ব ছিল, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছে, আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতর তাকে হত্যা করে ফেলতে পারতো, আজরাইল দিয়ে জান নিতে পারতো। আল্লাহ কিন্তু তা করে নাই। কেন করেন নাই জানেন? আল্লাহর হিকমত আমাদের বুঝার কুদরত নাই। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে যদি তার জন কব্জ করতো, সে হাসরের ময়দানে বলতো, আল্লাহ আমি ভুল করছি আর কি, আমার বুঝার জন্য একটু টাইম দিতা না তুমি? টাইম তো দাও নাই, তুমি আমারে টাইম দাও নাই, সেজন্য আমি ফিরে আসতার সুযোগ পাই নাই। আল্লাহ বলে যে এই অপশন আমি রাখবো না। যখন ধরবো ধরার মতো ধরবো। আর একটু জোরে বলেন না। আমাদের দেখা আলাদা, আল্লাহর দেখা আলাদা, আমাদের বুঝ আলাদা, আল্লাহর প্ল্যানিং আলাদা। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করলো, আল্লাহ বলে যে যা, সময় দিলাম। তো তখনকার সময় অনেক ঈমান হারা হয়ে গেছে। এই কথাটা শুনে কিভাবে কয়, ফেরাউনের মতো বাটফার আল্লাহ দাবি করলো, আল্লাহ তো কিছু করলো না, তার মানে আল্লাহ নাই মনে হয়। আল্লাহ পাক বলে যে আমি তো এই জায়গায় পরীক্ষা করতে চাই, যারা এত কিছুর পরও আমি রবের উপর ঈমান রাখে তাদেরকে আমি আমার প্রিয় বান্দা হিসেবে কবুল করব। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, ফিলিস্তিনের উপর যা হচ্ছে এটা কি ন্যায় হচ্ছে না অন্যায়? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ কি দেখে কি দেখে না? আল্লাহ নিবে বিচার, আল্লাহ নিবে হিসাব। কখন? যখন আল্লাহর সময় হবে। এই যে আওয়াজ দেওয়া, আওয়াজ শুনি নাই তো আমি, আওয়াজ জোরে বলেন না। একটা কথা মনে রাখবেন, আমার ফিলিস্তিনি ভাইদের শরীর থেকে জড়া এক একটা ফোঁটার প্রতিশোধ, বিচার রব্বুল আলামিন নিবেই নিবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার একটা মজার কথা বলি আপনাদেরকে, এই ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার মতো বড় বড় দেশ আছে না নাই? ফিলিস্তিনকে সাপোর্ট দেওয়ার মতো কোন দেশ? তেমন কোন দেশ? ওদের কাছে পারমাণবিক, ফিলিস্তিনের কাছে পারমাণবিক, ওদের কাছে অস্ত্রের সমাহার, ফিলিস্তিনের কাছে অস্ত্রের সমাহার, ওদের কাছে খাবারের কোনো অভাব। এখানের মধ্যে ফিলিস্তিনের মধ্যে খাবারের অভাব আছে না নাই? সবকিছুর মধ্যে ফিলিস্তিন দুর্বল, কিন্তু এখনো পর্যন্ত ফিলিস্তিনকে কায়েদ করতে পারে। আশা করি আপনারা একটু বুঝবেন, এই যুদ্ধ 2 দিনের নয়, বছরের পর বছর চলতেছে, কিন্তু এখনো পর্যন্ত ফিলিস্তিনিরা কায়েদ করতে পারে নাই। তার মানে ভিতরে কিছু একটা, ভিতরে কিছু একটা, আরেকটু জোরে বলেন, ভিতরে কিছু একটা, ভিতরে কিছু একটা। এই ফিলিস্তিনের উপর অত্যাচার ইমাম মেহেদীর আসার আগম বার্তা দিচ্ছে। রাজত্ব আসবে একদিন সারা বিশ্বে, ইসলামের পতাকা উড্ডয়ন হবেই হবে। কথা বলেন
জোরে বলেন না মাথা উঁচু করে ঈমান নিয়ে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করুক। ইমানদার ভাইয়েরা, আমাদের এগুলো ঈমানি পরীক্ষা চলতেছে। কথা বলেন, কথা বলেন। যাই হোক, এতটুকু মনে রাখবেন, আল্লাহ আল্লাহর টাইমে। আপনি এখন 1000 বার চাইলেও বৃষ্টি আসবে না। আবার অনেক সময় দেখবেন পুরা মাহফিল সাজাইছেন, বৃষ্টি চলে আসছে। তো যারা এইটার বিরোধী, কমিটির বিরোধী, তারা মনে মনে খুশি হয়ে যায়, কয় আল্লাহ মনে পছন্দ করে নয়, এই লাগা তুফান দিয়া বৃষ্টি দিয়া উড়াই লাইছে, উড়াই লাইছে, উড়াই লাইছে, হাজার কথা বলে এলাকায় শোনা যায়। আমার ভাইরা তো জানে না, রব যখন খুশি হয় 3টা কাজ করেন। 1 নাম্বার, আল্লাহ বৃষ্টি দান করেন। আল্লাহ যখন খুশি হয় তখন কন্যা সন্তান দান করেন। আল্লাহ যখন খুশি হয় তখন ঘরে মেহমান পাঠায়। আল্লাহর খুশি হওয়ার লক্ষণ কয়টা? বৃষ্টি আসছে মানে আল্লাহ খুশি, মেহমান আসছে মানে আল্লাহ খুশি, ঘরে মেয়ে সন্তান আসছে মানে আল্লাহ খুশি। বড় মজার বিষয় কি জানেন? আল্লাহ খুশি হইলে যে 3টা কাজ করে, এই 3টা কাজে বান্দা নারাজ। রেডি টেডি হইয়া ঘর থেকে বাইরে হইছে, বৃষ্টি আইছে, আর আইবার টাইম পাস না। কথা বলেন ঠিক কি না? রাতের 8টা বাজে যদি মেহমান আসে, টাইম নাই, টেবিল নাই, হুট করে যে চলে আসে। আর কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, তাহলে তো ভাইছে এই ফেডে মনে হয় ফুল আদর্ত না, সবগুলা মনে মাইয়াই হইব। আসেনি, আসেনি, আসেনি। আমার ভাইরা তো জানে না, নবী বলে যে আমি মেয়ের বাবা, মেয়ের বাবা, আমি মুস্তাফা মেয়ের বাবা। নবী এটা বলে, পৃথিবীর সমস্ত মেয়ের বাবার দাম বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে যারা মেয়ে সন্তানের বাবা আছেন, আপনাদেরকে সেলুট, সেলুট, সেলুট। যখন আপনার মেয়ে হয়েছে, আপনার আল্লাহ আপনার উপর খুশি হয়েছে বলে আপনাকে মেয়ে দিয়েছে। এবার একটা সামাজিক রোগ নিয়ে একটা কথা বলি, শুনেন। বাচ্চাটা হয় কোথায়? ভাইয়া জোরে বলেন না, কোথায়? ছেলে হবে না মেয়ে হবে, সিদ্ধান্ত কার? আর একটু জোরে বলেন। আল্লাহর সিদ্ধান্ত। তাইলে এখানে মেয়ের মার কোনো দোষ আছে? 3-4টা মেয়ে হওয়ার পর আমাদের সমাজে অনেক মুরব্বীরা বলে, তারে বিয়ার একটা করা, ফোলাই তো না মনে হয়, ফোলাই তো বংশের বাতি, ফোলা ছাড়া কি আর বংশের বাতি জ্বলে? আমি বললাম, ও দাদি, ও নানি, ও খালা, ও মামি, কারে বললেন? তারে কইলাম। এবার আপনিই বলেন, ওই পেটের ভিতরে আমার বোনে কি হাত ঢুকাইয়া মেয়ে বানাইছে না ছেলে বানাইছে? কই না না, আল্লাহ না দিছে। তা আল্লাহ যেখানে দিবে খুশি হয়ে, নাক গলানোর অধিকার এই পৃথিবীতে কারো নাই, কারো নাই, কারো নাই। এবার বলেন, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। জোরে বলেন, ছেলে দেওয়ার মালিক আল্লাহ। যার যেটাই হবে আপনি বলবেন শুধু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসেন, কিছু ল্যাংড়া আছে না? আছে। পা একটু বাঁকা আছে, অনেকে আছে চোখ একটু, আবার অনেকে আছে আপনাদের এলাকায় কি বলে জানি না, আমগো থুতলা কয়, থুতলা। ওই যে যার কথা বলতে, আচ্ছা এই যে তোতলা যারা, তাদেরকে কেউ ঠেসারাইলে, ওই ভেঙ্গা করলে, দেখবেন ওই তোতলা মিটাও তার কাছে চলে আসে। দেখছেন এই জিনিসটা? দেখছেন? দেখছেন? সে কিন্তু তোতলা নয়, সুস্থ, কিন্তু তোতলারে ব্যঙ্গ করলে আছে না নাই? এবার বলেন, তোতলা দিছে কে? আল্লাহ। কানা বানাইছে কে? আল্লাহ। পা ছোট দিছে কে? আল্লাহ। রং কালো দিছে কে? আল্লাহ। মোড়া বানাইছে কে? আল্লাহ। চিকন বানাইছে কে? আল্লাহ। সবকিছু কে করছেন? আল্লাহ। আল্লাহ কেন করেছেন? শুনুন, ছোট বাচ্চা যতক্ষণ ভুল কথা বলে আমাদের খুব আদর লাগে। বাবা বাবা, কাকা কাকা, কথা কয় না। কলারে যখন কয় ভুল কইয়া তলা, আবার সেই ছেলেটা মেয়েটা যখন বড় হইয়া শুদ্ধ করে কলারে কলা কয়, তখন কিন্তু আর আদরটা থাকে না। আমাদের ছোট্ট বাচ্চাদের যেরকম ভুল শব্দগুলো আদর লাগে, ভাঙ্গা পড়বে, ভাঙ্গা পড়বে, ভাঙ্গা পড়বে, ভাঙ্গা পড়বে। একবার বলেন মারহাবা। আমাদের যেরকম ছোট বাচ্চা তোতলা কথা সুন্দর লাগে, আল্লাহ তাদেরকে তোতলাই দেয় যে তোতলা কথা বললে আল্লাহ সুন্দর লাগে। আর একটু জোরে বলতে পারেন সুবহানাল্লাহ।
ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শব্দের উচ্চারণ সুন্দর ছিল না, কিন্তু আওয়াজটা রবের দরবার পর্যন্ত পৌঁছে যেত। আর একটু জোরে বলেন না। মুসা নবী কথা বলতে একটু জড়তা ছিল জবানের ভিতরে, আল্লাহ পাক ওনাকে ধৈর্যের পরীক্ষা নিয়ে খুশি হয়ে আল্লাহ পাক ওনার সাথে কথা বলার একটা সুযোগ দিয়ে কালিমুল্লাহ বানিয়ে দিয়েছেন। আজকে এই ময়দান থেকে একটা কথা মনে রাখবেন, আল্লাহর নামে যা ছাড়বেন তার চাইতে আরো বেশি বেশি পাবেন পাবেন পাবেন। 10 টাকা থেকে 8 টাকা গেলে লাভ না লস? জোরে বলেন না। 10 টাকা থেকে 8 চলে গেছে, বাকি আছে 2, লাভ না লস? সব জায়গায় লস, বিজ্ঞানের চোখে লস, ইকোনমিক্সের চোখে লস, ব্যবসার চোখে লস। কিন্তু 8 এটা যদি আল্লাহর নামে যায়, মানজা বিল হাসানাতে ফালাহু আশরাম সালিহা, রব বলে যে আমার নামে 1 দিবে, সর্বনিম্ন তার আমি 1-এর বিনিময়ে 10 দিব। সুবহানাল্লাহ। আমি শুনি নাই তো ভাইয়া? সর্বনিম্ন 1-এর বিনিময়ে কত দিব? আর যদি আরো বেশি খুশি হয়, 10টারে আমি 70 বানাই দিব, 70-এর চাইতেও বেশি 700 বানাই দিব, 700-এর চাইতেও বেশি 7000 বানাই দিব। আল্লাহ, আমি আল্লাহ যদি মন চাই খুশি মনে অগণিত করে দিব। বলেন সুবহানাল্লাহ। তার মানে কারো জন্য 1 কেজি খাওয়াইবেন, 10 কেজি আসবেই আসবেই আসবে। স্যার সত্যি করে একটা কথা বলেন তো, নিজে খাইলে কি বলে? জোরে বলেন না। মানুষের খাওয়াইলে মন ভরে। আমি সবার আওয়াজ শুনি নাই, তার একটু জোরে বলেন। নিজে খাইলে পেট ভরে, মানুষের খাওয়াইলে মন ভরে। তাহলে যাদের মন ভরার চিন্তা, আজকে থেকে থিওরি এটাই, নিজের জন্য করলে মন ভরতো না, মানুষের জন্য করেন, মন ভরে যাব, সওয়াব হবে। এবার বলেন, নবী রাসূল নিজে না খাইয়া মানুষের খাওয়াইছে কি খাইয়া? মানে সাহাবায়ে কেরামও নিজে না খাওয়াইয়া মানুষরে, আল্লাহর ওলিরাও নিজে না খাইয়া মানুষরে খাওয়াইছে। তো সেজন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো ভাইয়েরা, যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, যা নেওয়ার এখন নিয়ে আনেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার দোয়া বলে একটা শব্দ আছে না নাই ভাইয়া? দোয়া জিনিসটা কি জানেন? সংক্ষিপ্ত আকারে এতটুকু বলি, দোয়া জিনিসটা হচ্ছে এরকম, যে রাস্তা পার হতে আপনার 10 বছর লাগবে ম্যানুয়াল গিয়ারে, মা বাবার দোয়া লাগা যাওয়ার সাথে সাথে 10 বছরের রাস্তা 1 বছর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য বলেন দোয়ার দরকার আছে না নাই? মা বাবার সাথে আমাদের কি কথাই মিলে? বলেন না মিলে? চিন্তায় মিলে? কেন আমরা আশা করব? ওনারা হচ্ছে 1970 সালের মডেল, আর আপনি হইলেন 2023 সালের আইফোন মডেল। আইফোনের লগে তো ল্যান্ডফোন মিনতো না, এটা তো আপনাকে একটু কম্প্রোমাইজ করে নিতে হবে। আপনি যদি বলেন যে আমার মা আমারে বুঝেন, আমার বাবা আমারে বুঝেন, ওইতো না তো, ওইতো না। ওনারা হচ্ছেন 70 সালের মডেল, 80 সালের মডেল। ঠিক ঠিক। ওনাদেরকে ওনাদের মতো বুঝাইতে হবে, কথা বলেন ঠিক কি না? আর আমরা হচ্ছে 23 সালের মডেল, আমরা সহ্য ক্ষমতা একটু বাড়াইতে হবে, মা বাবার সাথে যেন আমাদের বেয়াদবি না হয়। ঠিক। 1000 বছরের ইবাদত ক্যান্সেল হয়ে যাবে যদি মা বাবা একটু নারাজ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে। আমার একটা আবদার রাখবেন আপনারা, মন থেকে একটা আবদার করব, রাখবেন। এই যে এই আজকে কি বার? সোমবার। কিছুদিন পরে কি বার? শুক্রবার। মসজিদ পুরে কোন কি বারে? শুক্রবার। আপনাদের এলাকায় মসজিদ পুরে যায় কি বারে? শুক্রবার। জায়গা পর্যন্ত দেওয়া যায় না। মাঝে মধ্যে ইমাম সাহেব কয় আমার একটু জায়গা দেয় না। ঠিক। হুজুর আপনি কেডা? কয় যার ভিতরে নামাজ পড়বে আমি হেডা। আচ্ছা তাহলে যান আপনি। আসেনিও? জোরে বলেন আসেনি? আমার একটা আবদার, 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত হলো মসজিদে পড়ার চেষ্টা করবে। 1 ওয়াক্ত, বেশি বলছি না, 1 ওয়াক্ত হলো মসজিদে পড়ার চেষ্টা করবেন। যদি 1 ওয়াক্ত পড়তে না পারেন, আমার একটা আবদার, যেখানেই মসজিদ পাবেন একটু ঘুরিয়ে দিয়ে আসবেন, একটু ঘুরিয়ে দিয়ে আসবেন, একটু ঘুরিয়ে দিয়ে আসবেন। মসজিদটা দেখে একটু ঘুরিয়ে দিয়ে আসেন। আমার বিশ্বাস যেই দিন আপনার এই ঘুরা আসা যাওয়াটা রবের কাছে দয়া হয়ে কবুল হয়ে যাবে, রব আপনাকে এমন সাহায্য করবেন, ওই ঘুরাটা আর ঘর দিকে আসবে না। আপনি বলবেন মসজিদের দরজা পর্যন্ত যেহেতু চলেই আসছি, ঢুকে যাই না, ঢুকে যাই না। যখন ঢুকে যাবেন তখন আপনার ঈমান বলবে আচ্ছা ঢুকে গেছি, যখন নামাজটা একটু পড়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। বান্দা চাইলে সবকিছু পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ফিলিস্তিনের ভাইদের উপর যে অত্যাচার হচ্ছে, আল্লাহ পাক জালিমদের জুলুমকে ধ্বংস করে দিক। আমিন বলবেন না? আমিন। আল্লাহ জালিমদের কঠিন বিচার
তৌফিক দান করুক। আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তারপর কাছে